এটাকে আমি বলছি এটা একটা স্ক্যাটারিং স্টেট ইন এইচ। এটাকে আমি ধরো এইভাবে লিখলাম পাই পাই প্লাস। আর সিমিলারলি যদি আমি একটা স্টেট নিলাম সাই দ্যাট বিলংস টু এইচ আউট, সেটাকেও যদি আমি একটা ওমেগা মাইনাস দিয়ে হিট করি পাই, তাহলে এটা আবার এটা দিস বিলংস টু এইচ, আর সিমিলারলি এটাও বিলংস টু এইচ। এটাকে আমি ফাই মাইনাস বললাম, দিস অলসো বিলংস টু এইচ। এই এইচটা হচ্ছে মাঝখানের যেটা যে ব্লকটা আছে, এটা হচ্ছে এইচ। এটা হচ্ছে তোমার যে সিস্টেমটা আছে সেটা। তো so this was how we discussed it. আর এটা I guess you remember this. আর এই ওমেগা প্লাস ওমেগা মাইনাস কে আমরা বলছিলাম মলার অপারেটর। These are the Molar operators. আর এই মলার অপারেটর এটা এগুলো আইসোমেট্রিক অপারেটর। আইসোমেট্রিক মানে যেটা আমরা আই থিঙ্ক কিছুটা অপারেটরস, এটা প্রপার্টি হচ্ছে যে ওমেগা প্লাস ড্যাগার এটা আইডেন্টিটি। সিমিলারলি ওমেগা মাইনাস ড্যাগার এটা আইডেন্টিটি, কিন্তু উল্টোটা কারেক্ট নয়। মানে ওমেগা প্লাস, সো এটা হচ্ছে আইসোমেট্রিক অপারেটর, এটা হচ্ছে কিন্তু বাট ওমেগা প্লাস ড্যাগার ওমেগা প্লাস এটা আইডেন্টিটি নয়। তার কারণ ছিল সিমিলারলি একইভাবে যে ওমেগা মাইনাস ড্যাগার ওমেগা মাইনাস এটাও আইডেন্টিটি নয়। এটার কারণ ছিল যে যখন আমরা এই ম্যাপটা করছি, তো এখান থেকে এখানে এটা হচ্ছে তোমার বাউন্ড স্টেট। তো এখান থেকে এখানে একটা ওমেগা প্লাস আছে, আর তুমি যদি একটা স্টেট থেকে শুরু করো তারপর ওমেগা প্লাস দিয়ে হিট করো, তারপর যদি রিটার্ন যাও তারপর ওমেগা প্লাস ড্যাগার দিয়ে, তাহলে তুমি অফকোর্স একই স্টেটে যাবে, কারণ এটা 1-to-1 ম্যাপ। 1-to-1 ম্যাপ মানে এটা এখানে একই স্টেটে চলে যাবে। তাই জন্য ওমেগা প্লাস, তো ওমেগা প্লাস তুমি একটা স্টেটে হিট করলে সেটা তুমি পাই প্লাস পেলে, তারপরে আবার ওমেগা প্লাস ড্যাগার যদি করো তাহলে তুমি আবার একই স্টেটে পৌঁছবে, যেটা হচ্ছে এই স্টেটটা। তো তাই জন্য ওমেগা প্লাস ড্যাগার ওমেগা প্লাসটা আইডেন্টিটি, কিন্তু ওমেগা প্লাস ড্যাগার এটার উপরে ওমেগা প্লাস ড্যাগার ডিফাইন করলে এখানে যাবে না, কারণ কারণ এখান থেকে কোনো স্টেট এখানে মানে এটা হচ্ছে আজিমটোটিক পাস্টে স্টেট, এটা হচ্ছে আজিমটোটিক ফিউচারে। তো ওমেগা প্লাস ড্যাগার করলে তুমি এখানে ইউ উইল নট রিচ হিয়ার। তো তাই জন্য ওমেগা প্লাস ড্যাগারটা আইডেন্টিটি নয়, কিন্তু ওমেগা প্লাস ড্যাগার ওমেগা প্লাস আইডেন্টিটি। সিমিলারলি একই কারণে এখানে যদি এখান থেকে যাও তো এটা ওমেগা মাইনাস ড্যাগার করলে, আচ্ছা এক সেকেন্ড, সরি। তো আইসোমেট্রিক অপারেটর হচ্ছে জাস্ট ওয়ান সাইড ইনভার্স আছে ওমেগা অপারেটরটা, বাট ওই বোথ সাইড থেকে নয়। তো তাই জন্য এটা এই প্রপার্টিটা আছে আমাদের, যে জাস্ট এই জিনিসটা এটা হবে। আর এখানে স্ক্যাটারিংটা হচ্ছে যে আমরা স্ক্যাটারিং অপারেটর কি, যেটা ইন থেকে আউটে নিয়ে যাবে। তো তার জন্য আমরা বলবো যে স্ক্যাটারিং অপারেটর এস এটা হচ্ছে ওমেগা প্লাস ওমেগা মাইনাস ড্যাগার। তার কারণ হচ্ছে স্ক্যাটারিং অপারেটরটা বেসিক্যালি ইন স্টেট থেকে আউট স্টেট নিয়ে যাবে। তো এখান থেকে এখানে এদিক থেকে এদিকে নিয়ে যাচ্ছে ওমেগা প্লাস, এখান থেকে এখানে ওমেগা প্লাস নিয়ে যাচ্ছে, আর এখান থেকে এখানে ওমেগা মাইনাস ড্যাগার নিয়ে যাচ্ছে। তো দ্যাটস ওয়াই, তো এটা হচ্ছে স্ক্যাটারিং অপারেটরের ডেফিনিশন। আর এটা দেখানো আমরা দেখিয়েছিলাম যে স্ক্যাটারিং অপারেটরটা ইউনিটারি, তো এস ড্যাগার এস দুটোই ওয়ান। এটা আমরা দেখিয়েছিলাম যে এস ড্যাগার ইকুয়াল টু এস ড্যাগার এক্স, এটা আইডেন্টিটি। এটা আমি আর দেখাচ্ছি না।
তো এই যে স্ক্যাটারিং অপারেটর ইউনিটারি, কিন্তু মলার অপারেটর গুলো ইউনিটারি। তো এবার আমরা তারপরে আমরা ওই একটা স্ক্যাটারিং অপারেটরের একটা ফর্ম লিখেছিলাম এন্ড সো অন। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে আমরা ম্যাপটা বলেছি, যে তো আমরা বেসিক্যালি এই যে স্ক্যাটারিং, তাহলে এটা হচ্ছে আমাদের স্ক্যাটারিং স্টেটস গুলো, যেটা আমরা এখানে এটা করছি। তো এইখানে আমরা এই স্ক্যাটারিং স্টেটস যে সেক্টরটা আছে সেটাতে আমরা একটা আইগেন বেসিস, একটা বেসিস তৈরি করব। বেসিস, স্ক্যাটারিং বেসিস মানে যেটা তার মানে হচ্ছে যেটা এই হ্যামিল্টনিয়ান যেটা আছে এখানে তার আইগেন স্টেট, কিন্তু ওটা স্ক্যাটারিং আইগেন স্টেট, মানে বাউন্ড স্টেট নয়। তো তার মানে আমরা এটা তো পুরো জিনিসটাকে হিলবার্ট স্পেসকে দুটো পার্টের সামে লিখেছিলাম। তো পুরো হিলবার্ট স্পেসটা আমরা দুটো টেন্সর সামে লিখেছিলাম, যে একটা হচ্ছে এইচ স্ক্যাটারিং আর একটা হচ্ছে এইচ বাউন্ড। তো এটার নিজস্ব একটা এটা আছে, বেসিস আছে। তো এটার আমরা একটা বেসিস তৈরি করব, এই জিনিসটা একটা বেসিস তৈরি করব। তো এই বেসিস গুলো আমরা সো বেসিস ফর স্ক্যাটারিং স্টেটস, and these will be eigenstates of H, of the Hamiltonian, but এটা bound state হবে না। হ্যাঁ, so how do we do that? So we do that by is it okay? Hello? স্যার। শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার। তো আমরা একটা প্রপার্টি, এগুলো তোমাদের যদি মনে না থাকে তাহলে একটু রিভাইজ ইট, যে আমরা একটা প্রপার্টি দেখেছিলাম যেটা হচ্ছে যে এইচ ওমেগা প্লাস মাইনাস ইজ ইকুয়াল টু ওমেগা প্লাস মাইনাস এইচ নট, মানে ওমেগা প্লাস হোক বা ওমেগা মাইনাস হোক, দুটোর জন্য এই প্রপার্টিটা ট্রু ছিল, যে এইচ ওমেগা প্লাস, এটা এইচ ওমেগা প্লাস ইজ ইকুয়াল টু ওমেগা প্লাস এইচ নট। এন্ড সিমিলারলি আমরা দেখেছিলাম যে এইচ ওমেগা মাইনাস ইজ অলসো ইকুয়াল টু ওমেগা মাইনাস এইচ নট। এখানে এইচ নটটা হচ্ছে ফ্রি হ্যামিল্টনিয়ান। তো পুরো এইচটাকে আমরা আমরা এখানে এইচটাকে টাইম ইন্ডিপেন্ডেন্ট হ্যামিল্টনিয়ান নিয়েছি। তো আমরা এটাকে লিখছি এইচ জিরো প্লাস ভি, যেখানে ভিটা টাইম ইন্ডিপেন্ডেন্ট। আর এই এইচ জিরোটা হচ্ছে পি স্কোয়ার বাই 2m। তো এইভাবে, তো এরকম একটা রিলেশন ছিল যেটা আমরা দেখিয়েছিলাম। তো এবার এটা ইউজ করে আমরা এই হ্যামিল্টনের আইগেন বেসিস লিখতে পারি। তো সেটা কিভাবে লিখবো? তো বিকজ এইচ নটটা হচ্ছে পি স্কোয়ার বাই 2m, তার মানে আমরা এইচ নটের আইগেন স্টেট জানি, সেটা হচ্ছে মোমেন্টাম বেসিস। তো আমরা ওটাকে এইভাবে লিখছি যে এইচ নট পি ইকুয়াল টু ইপি, ইপিটা হচ্ছে পি স্কোয়ার বাই 2m টাইমস পি। এবার নাও ইউজিং দ্য above রিলেশন, যেটা হচ্ছে এইচ ওমেগা প্লাস is equal to omega plus h naught, this implies যে আমি দুদিকে আমরা যদি p দিয়ে হিট করি, p আইগেন স্টেট, এটা হচ্ছে ইউজুয়াল প্রি পার্টিকেল মোমেন্টাম স্টেটস। তো তো এটা দিয়ে যদি হিট করি তাহলে দেন we can show যে h omega plus p equal to omega plus h naught p, right? Similarly, this is also true for omega minus, তো দুটোর জন্য ট্রু। সো এটাও ট্রু, আর সিমিলারলি মাইনাসের জন্য ট্রু, দুটোর জন্য ট্রু। ঠিক আছে? তো তাহলে এবার নাও ফ্রম দিস আমরা বলতে পারি যে এইচ ওমেগা প্লাস পি is equal to, এবার equal to omega plus h naught p, and this is equal to ep omega plus p, because h naught omega h naught p টা হচ্ছে ep times p, ওটা আইগেন স্টেট। so this tells us that omega plus p, আর এটাকে আমরা আমাদের ডেফিনিশনে লিখবো p প্লাস, কারণ আমরা কি লিখেছিলাম যে ফাই ওমেগা, ওটা মনে আছে একটু আগে আমরা লিখেছিলাম যে ওমেগা অ্যাক্টিং অন এনি স্টেট, এটা আমরা এইভাবে লিখবো, এটা ডেফিনিশন জাস্ট ফাই প্লাস, এটা বাই ডেফিনিশন এটা।
তো তাহলে আমরা এই নতুন এই স্টেটটাকে আমরা লিখছি পি প্লাস। তো তাহলে এই যে পি প্লাসটা আছে সেটা এইচ এর আইগেন স্টেট উইথ দ্য সেম আইগেন ভ্যালু ইপি, রাইট? কারণ এটা আমরা দেখো এটা দেখাচ্ছে যে এইটা ইজ ইকুয়াল টু এইটা, তো এইচ অ্যাক্টিং অন দিস স্টেট ইজ ইকুয়াল টু ওমেগা প্লাস। ঠিক আছে? মানে স্যার ওই ওমেগা প্লাস পি যে স্টেটটা আছে ওটা হচ্ছে আমার আইগেন স্টেট অফ হ্যামিল্টনিয়ান, তাই তো? অফ দ্য ফুল হ্যামিল্টনিয়ান উইথ দ্য সেম আইগেন ভ্যালু যেটা এইচ নট এর, মানে যেটা এইচ নট এর যা পি এর সঙ্গে যে আইগেন ভ্যালু ছিল ইপি, সেই একই আইগেন ভ্যালু হচ্ছে এটা। তো আমরা লিখতে পারছি যে যেমনি so we can write যে h naught p equal to ep times p implies the h acting on p plus equal to ep acting on p plus. Similarly, this also implies the h acting on p minus equal to ep times p minus, যেখানে p minus টা হচ্ছে ওমেগা মাইনাস অ্যাক্টিং অন p। তো এই একই জিনিস আমরা ওমেগা প্লাসের জন্য করেছিলাম, কিন্তু আমরা এই একই জিনিস মাইনাসের জন্য করতে পারি। তাহলে জাস্ট এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস। হ্যাঁ, তো আমরা দুটো কাইন্ড অফ বেসিস পাচ্ছি, একটা পি প্লাস আর পি মাইনাস। আমরা পি প্লাসও ইউজ করতে পারি, পি মাইনাসও ইউজ করতে পারি। Either of them one can use as a basis for the scattering state. So এই p plus p minus গুলো হচ্ছে basis of the scattering states. of h. Is it okay? তো আমি যদি চাও তো আমরা একবার একটা রিভাইজ করতে পারি কি কি বললাম। সো দিস ওয়াজ দি, এটা হচ্ছে জাস্ট রিক্যাপ যে পাই ডেফিনিশনটা কি, ওমেগা প্লাস ওমেগা মাইনাস এর ডেফিনিশনটা কি। এখান থেকে বলে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে এই যে স্ক্যাটারিং স্টেজ গুলো আছে তার একটা বেসিস তৈরি করতে চাই। তো যেহেতু এগুলো সব স্টেজ ওমেগা প্লাস বা ওমেগা মাইনাস হিট করে ইন আর আউট থেকে আসছে, তো আমরা বেসিস গুলোকে ট্রান্সপোর্ট করছি। এটার বেসিস যে ইন স্টেটের যে বেসিস ইন স্পেসের, সেটাকে ট্রান্সপোর্ট করে নিয়ে আসতে পারি, বা আউট স্পেসের বেসিসটাকে ট্রান্সপোর্ট করে নিয়ে আসতে পারি। দুটোই মানে দুটো বেসিস ইউজ করতে পারো। তো সেটাই হচ্ছে আমাদের পি প্লাস আর পি মাইনাস। তো তাহলে তোমার তো আমরা তাহলে বলতে পারি যে এনি ধরো 5 প্লাসটা একটা স্ক্যাটারিং স্টেট, 5 প্লাস। তো আমরা এটাকে ইন জেনারেল আমরা লিখতে পারবো অ্যাজ সাম লিনিয়ার কম্বিনেশন অফ, তো 5 প্লাস বলছি, সরি। হ্যাঁ, তো ঠিক আছে, এটা একটু পরে বলছি। এত অব্দি ঠিক আছে? হ্যাঁ স্যার। স্যার একটু উপরে জায়গাগুলো দেখাবো। এখানে হ্যাঁ স্যার, আরেকটু উপর। হ্যাঁ হ্যাঁ স্যার। ঠিক আছে। তো এবার এখানে একটা হয়তো একটা কনফিউশন হতে পারে। তো ফর ইনস্ট্যান্স আমরা যে স্ক্যাটারিং স্টেজ গুলো বলেছিলাম সেটার আমরা একটা ডেফিনিশন দিয়েছিলাম যে স্ক্যাটারিং স্টেজ গুলো কি। সাপোজ তোমার 5 প্লাস একটা স্ক্যাটারিং স্টেজ যদি হয়, আচ্ছা, তো আমি এটা টেইলার থেকেই পড়াচ্ছি। তো এবার টেইলারে অ্যাকচুয়ালি ও এইভাবে লিখেছে নোটেশনটা, আমি জাস্ট ওটাকে 5 সাবস্ক্রিপ্ট প্লাস করে লিখেছি। হ্যাঁ, তো একই ব্যাপার, তো জাস্ট নোটেশনটা একটু চেঞ্জ করছি, বাট একই জিনিস লিখছি আমি। তো এই যে 5 প্লাস এটা হচ্ছে স্ক্যাটারিং স্টেট, তো এটা এইচ হিলবার্ট স্পেসে লাই করছে। কিন্তু এটার ডেফিনিশন কি ছিল স্ক্যাটারিং স্টেটে, যদি আমি এই ধরো কোনো একটা স্ক্যাটারিং স্টেটকে ইভলভ করি উইথ টাইম, মানে ইউ অফ টি টাইমস 5 প্লাস, হ্যাঁ,
এবং যদি আমি লিমিট টি গোস টু মাইনাস ইনফিনিটি নিই, ঠিক আছে, তাহলে আমার কি পাওয়া উচিত? এই লিমিটে আমার পাওয়া উচিত যে ইউ জিরো টি ইন দ্য লিমিট এটা এইভাবে হয়ে যাবে যে লিমিট ইউ টি গোস টু ইউ জিরো টি টাইমস ফাই, রাইট? এটা হচ্ছে তার ডেফিনিশনটা, রাইট? যে তোমার যে 5 প্লাস যদি 5 থেকে আসে তার মানে হচ্ছে এখান থেকে আমরা ওই এটাকে উল্টো করলে আমরা 5 প্লাসটাকে এখান থেকে আমরা পাচ্ছিলাম যে 5 প্লাস ইজ ইকুয়াল টু তোমার ইউ ড্যাগার টি ইউ নট টি টাইমস 5 লিমিট টি গোস টু ইনফিনিটি, টি গোস টু মাইনাস ইনফিনিটি, রাইট? এটাকে উল্টো করতে ইউ ড্যাগার টির ওদিকে নিয়ে আসতে পারি এটা, আর এটাকে আমরা ওমেগা প্লাস বলছিলাম, যেটা আমি একটু আগে লিখলাম, তাই না? তো এটা তো ডেফিনিশন ছিল যে তোমার অ্যাসিম্পটোটিকলি ইন দ্য পাস্ট আর ফিউচার। আমি এটা আরেকবার ঠিক করে লিখছি। তো এই যে এটা হচ্ছে ডেফিনিশন ফর তোমার স্ক্যাটারিং স্টেটস। এটা হচ্ছে ডেফিনিশন ফর স্ক্যাটারিং স্টেটস, যে এটা তো এটাকে আমরা যে আচ্ছা তো এখানে যে যে এটা যে আছে এটাকে আমরা একটু আগে যেটা লিখেছিলাম যে 5 প্লাসটা হচ্ছে ওমেগা প্লাস 5, সেটা এখান থেকে আসছে। বিকজ আমরা যদি এটাকে উল্টো করে লিখি আমরা লিখতে পারি যে 5 প্লাস কি লিখছি আমরা, লিমিট টি গোস টু মাইনাস ইনফিনিটি ইউ ড্যাগার টি ইউ নট টি 5, আর এটাকে আমরা লিখছিলাম, এই জিনিসটাকে আমরা ওমেগা প্লাস লিখছিলাম, তো এটা হয়ে গেল ওমেগা প্লাস 5। তো আমরা যেটা আগে লিখলাম সেটাই হচ্ছে এই জিনিসটা। কিন্তু যদি আমরা ধরো এই 5 প্লাস জায়গায় পি প্লাসটা নিলাম, বা এই একই জিনিস অলসো ট্রু ফর 5 মাইনাস, সো ফর 5 মাইনাস, তো সিমিলারলি এটা আমরা এইভাবে লিখতে পারি যে লিমিট টি গোস টু প্লাস ইনফিনিটি যে লিমিট টি গোস টু প্লাস ইনফিনিটি ইউ অফ টি 5 মাইনাস ইকুয়াল টু ইউ নট অফ টি 5। একইভাবে লিখতে পারি। এটা হচ্ছে আউট স্টেটের সঙ্গে, যেটা যে ফার ফিউচারে এরকম হবে। আর এখান থেকে এটা ফলো করছে যে 5 মাইনাস ইজ ইকুয়াল টু ওমেগা মাইনাস 5, যেখানে 5 ওমেগা মাইনাসটা হচ্ছে লিমিট টি গোস টু প্লাস ইনফিনিটি ইউ ড্যাগার টি ইউ নট টি। ঠিক আছে স্যার? হ্যাঁ, বলছিলাম এই স্ক্যাটারিং স্টেট গুলো তো কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস বলতে মানে মানে পি এর যে ভ্যারিয়েশনটা হবে সেটা তো হ্যাঁ কন্টিনিউয়াস। হ্যাঁ পি এর বিলকুল কন্টিনিউয়াস। হ্যাঁ, এটা কন্টিনিউয়াস। আমরা যখন ওই মানে এই গোটা হেলিবার্ট স্পেসটাকে যখন ভেঙে দিচ্ছি এই স্ক্যাটারিং স্টেট আর বাউন্ড স্টেটের মধ্যে, বাউন্ড স্টেটটাকে কেমন হতে পারে যে ডিসক্রিট। হ্যাঁ হ্যাঁ ডিসক্রিট। তো মানে দুটো স্পেসের মধ্যে ইনার প্রোডাক্টটা আলাদা, তাহলে গোটা স্পেসের ইনার প্রোডাক্টটা কিভাবে হবে? দুটো স্পেসে ইনার প্রোডাক্ট আলাদা, মানে ওটা তোমার এগুলো তো তোর ওই স্টেট আর এই স্টেট ইনার প্রোডাক্ট জিরো হবে, তো দুটো ডিরেক্ট সাম হয়ে গেল। তো এখানে ইনার প্রোডাক্টের ইউজুয়াল ডেল্টা ফাংশন হবে, ওদিকে একটা তুমি বেসিস নেবে সেটার 1 হবে, অর্থোগোনাল হবে, ডেল্টা এনএম করে হবে, কনিকার ডেল্টা। সেটা কনিকার ডেল্টা হবে না ডিরাক ডেল্টা? না, বাউন্ড স্টেটে ডিরাক কনিকার ডেল্টা হবে, আর কন্টিনিউয়াস ডিরাক ডেল্টা হবে। যখন বাউন্ড স্টেট আর না, ওটা জিরো, স্টেট ওটা জিরো, ওগুলোর মধ্যে কোনো ওভারল্যাপ নেই। ঠিক আছে। হ্যাঁ, তো এবার এই ডেফিনিশনের সঙ্গে তুমি যদি ধরো আমি সাপোজ আমি 5 প্লাসের জায়গায় পি প্লাস নিলাম, সাপোজ উই টেক 5 প্লাস টু বি পি প্লাস, কারণ পি প্লাস তো আমরা ওইভাবে পেয়েছি যেটা পি থেকে পেলাম। হ্যাঁ, তাহলে একটা ঝামেলা আছে, কারণ তুমি যদি ধরো ইউ অফ টি অ্যাক্টিং অন পি প্লাস করতে, তাহলে কি পাওয়া উচিত ছিল কেউ বলতে পারবে? ইউটা হচ্ছে ই টু দ্য মাইনাস আই এইচ টি। তো এটা তো আমরা বলছি যে এটা হচ্ছে তোমার ডেফিনিশন, এনি স্ক্যাটারিং স্টেট এভাবে হয়। কিন্তু নাও সাপোজ 5 এর আমি পি মোমেন্টাম স্টেটটাই নিলাম, পি যেটা আছে, তো তাহলে
যদি আমরা এই জিনিসটা করতে চাই ইউটি অফ 5 প্লাস যেটা বললাম, তো ইউটি অফ পি প্লাস কত হবে? জাস্ট একটু আগে আমরা পি প্লাস এর ডেফিনিশন নিয়েছিলাম। ইউটিটা কি? ইউটিটা হচ্ছে ই টু দ্য মাইনাস আই টি এইচ। আমি এখানে এইচ বারটাকে 1 ধরেছি। তো তাহলে এটা অ্যাক্টিং অন পি প্লাস, এটা কত হওয়া উচিত? একটু আগে যেটা লিখেছি সেখান থেকে, তাহলে এপি চলে আসবে। হ্যাঁ ইপি ইপি মানে ই টু দ্য মাইনাস আই ইপি, হ্যাঁ ই টু দি পাওয়ার মাইনাস আইটি ইপি। হ্যাঁ পি প্লাস। তাহলে ওটা তো স্টেশনারি স্টেট, ওটা তো মানে একই থাকবে, পি প্লাসই থাকবে। অন দি আদার হ্যান্ড যদি আমি ইউ জিরো টি, যদি আমি এটা টু ফর অল টি, রাইট, বিকজ ইট তো আইগেন স্টেট। অন দি আদার হ্যান্ড যদি আমি ইউ জিরো টি অ্যাক্টিং অন পি করতাম, তাহলে কি হতো? তাহলে আবার একই জিনিস হতো, আমরা এটা পেতাম ই টু দ্য মাইনাস আই ইপিটি টাইমস পি পি, রাইট, বিকজ আবার একই কারণে, কারণ ইউ জিরো টিটা হচ্ছে ই টু দ্য মাইনাস আই এইচ নট টি, আর এইচ নট অ্যাক্টিং অন পিটা হচ্ছে ইপি ইপি পি। ঠিক আছে, এটাও ট্রু ফর অল টি। কিন্তু এটা তো হতে পারে না, তাহলে তো একটা স্টেট কখনো ওদিকে, তাহলে আমরা যে স্ক্যাটারিং স্টেটে যেটা স্টেটমেন্টটা বলেছিলাম, যে স্ক্যাটারিং স্টেট ডেফিনিশনটা কি ছিল? স্ক্যাটারিং স্টেট বলছিলাম যে যেটা পার পাস্টে যেটা আমরা যে এই কন্ডিশন লিখেছিলাম, ইউটি অ্যাক্টিং অন 5 প্লাস লিমিট টি গোস টু মাইনাস ইনফিনিটি ইকুয়াল টু ইউ জিরো টি অ্যাক্টিং অন 5। এটা তো হতেই পারে না, কারণ ফর পি হতেই পারে না, কারণ যদি আমি এটাকে এখানে 5 জায়গায় পি বসিয়ে দিই, তাহলে তো এই জিনিসটা দেবে আমাকে ই টু দ্য মাইনাস আই ইপিটি পি প্লাস, আর এই জিনিসটা আমাকে দেবে ই টু দ্য মাইনাস আই ইপিটি পি। দ্যাট ইজ নট ট্রু, কারণ পি আর পি প্লাসটা এক জিনিস নয়, ওমেগা প্লাসের একটা অ্যাকশন আছে। তো তাহলে দিস ইজ নট ইকুয়াল টু দিস ইজ নট ইকুয়াল, বিকজ এটা সবসময় পি প্লাসই থাকবে, এটা সবসময় পি থাকবে। সো হোয়াট ইজ গোয়িং রং হিয়ার? হোয়াট ইজ রং ইজ দ্যাট পিটা অ্যাকচুয়ালি কখনোই ওই এইচ হিলবার্ট স্পেসে আইগেন স্টেট নয়। এটা মানে এটা বিকজ এটার নর্মটা তো ওয়েল ডিফাইন্ড নয়। তো এটা আমরা জাস্ট একটা মানে আমরা যখন কোনো অ্যাকচুয়াল স্টেট নেব, যেটা যেটা আমরা বলি যে তোমার একটা ফ্রি যে প্লেন ওয়েভ সলিউশন যেটা হয়, সেটা কোনো নর্মালাইজেবল সলিউশন না, তো ওটা অ্যাকচুয়ালি হিলবার্ট স্পেসের স্টেট নয়। তো তাই জন্য পিটা ইভেন তো এইটা কখনোই ট্রু হবে না, কিন্তু আমরা যদি কোনো একটা আমরা যেটা চাই সেটা পি এর উপরে নয়, সেটা হচ্ছে জাস্ট তুমি একটা নর্মালাইজেবল স্টেটের উপর যদি অ্যাকশনটা হয়, তাহলে ওটা এই মানে এই যে স্টেটমেন্টটা আছে যে তোমার যেটা যেটা এখানে এটা যে দেখা আছে এখানে, 5টা মাস্ট বিলং টু দ্য হিলবার্ট স্পেস, তাই না? বাট পি ডাজ নট বিলং টু দ্য হিলবার্ট স্পেস। পি ইজ জাস্ট মানে হ্যাঁ, ওটা ইজ নট নর্মালাইজেবল, বাট ওটা ইউজ করে আমরা নর্মালাইজেবল স্টেট তৈরি করতে পারি, একটা ওয়েভ প্যাকেট তৈরি করতে পারি। তো ওই ওয়েভ প্যাকেটের জন্য এটা ট্রু হতে হবে, কিন্তু বাই ইটসেলফ পি এর জন্য ওটা ট্রু হওয়ার দরকার নেই। এদের ওকে কি বলছি আমি? ঠিক আছে, তো ফর ইনস্টেন্স আমি যেটা বলছি যে আমরা তো এই যে আরবিট্রি যে ধরো আমি 5 প্লাস তৈরি করলাম, সেটা আমি কিভাবে লিখতে পারি? বিকজ পি প্লাসটা একটা বেসিস ফর্ম করে, তো আমরা বলতে পারছি যে অন দ্য স্ক্যাটারিং স্টেটস পি প্লাস ইন্টিগ্রাল ডিকিউ পি, এটা কি হয়, বাই 2 পাই কিউব হয় না, এটা আইডেন্টিটি অন দ্য স্ক্যাটারিং স্টেটস। পুরো হিলবার্ট স্পেসের উপরে আমাদেরকে নিতে হবে, এটা এইচ স্ক্যাটারিং প্লাস এইচ বাউন্ড হয়, তো এটার উপরে এটা আইডেন্টিটি দেবে। সিমিলারলি হিলবার্ট এই বাউন্ড স্টেটের উপরে একটা কিছু একটা ডিসক্রিট সেট থাকবে, তো সেটা আবার সাম ওভার এন আইডেন্টিটি হবে, সেটা জাস্ট এই বাউন্ড স্টেটের উপরে। তো তাহলে আমি যদি 5 প্লাসটাকে একটা স্ক্যাটারিং স্টেট বলি, তো যেহেতু যে কোনো স্ক্যাটারিং স্টেটকে এভাবে এক্সপ্যান্ড করা যায়, তো আমরা 5 প্লাসকে এভাবে লিখতে পারি। অ্যাকচুয়ালি সরি, 2 পাই কিউবটা থাকে না, জাস্ট ডি কিউব পি। তো তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, ডি কিউব পি, আমি এইচ বার সব 1 ধরে নিয়েছি, তো এটা আমরা লিখতে পারি এইভাবে,
যে পি প্লাস টাইমস ফাই প্লাস পি, যেখানে ফাই প্লাস পিটা হচ্ছে ওই ইনার প্রোডাক্টটা, এটা হচ্ছে পি প্লাস আর এই ফাইভ প্লাস তো যখন আমরা চাইবো যে ওই কন্ডিশনটা যে ইউ অফ টিটা, তো সেটা আমরা চাইছি এটার উপরে যে ইউ অফ টি অ্যাক্টিং অন ফাইভ প্লাস, এটা হচ্ছে ইন্টিগ্রাল ডি কিউ পি ফাইভ প্লাস পি টাইমস ইউ অফ টি অ্যাক্টিং অন পি প্লাস ইকুয়াল টু, এটা হচ্ছে তোমার ডি কিউ পি। হ্যাঁ, তো এবার আচ্ছা এটা এটা লেখার আগে আরেকটা জিনিস আমি সরি এটা 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 লেখার আগে একটা জিনিস দেখাচ্ছি। তো সেটা হচ্ছে যে এই ফাইভ প্লাস পিটা কি অ্যাকচুয়ালি। তো তো সিমিলারলি এই যে ফাইভ প্লাসটা লিখলাম, সিমিলারলি আমি একই যে ফাইভ স্টেটটা আছে, ফাইভ স্টেটটা কিসের উপরে বিলং করছিল, ফাইভ স্টেটটা হচ্ছে তোমার এইচ ইন এর মধ্যে। তো ফাইভ স্টেটকে আমি সিমিলারলি লিখতে পারবো, এই ফাইভটা তো ফ্রি থিওরি, এইচ ইনটা ফ্রি ছিল, বুঝতে পারছো তো কি বলছি। তো ফাইভ কি আমি এইভাবে লিখতে পারি যে ইন্টিগ্রাল ডি কিউ পি phi of p because h ইনটা ফ্রি, তো ফ্রি স্টেটকে আমরা মোমেন্টাম বেসে এক্সপ্যান্ড করতে পারি, যেখানে phi p টা হচ্ছে জাস্ট p phi, রাইট। তো যে কোনো ফ্রি স্টেটকে আমি একটা যে কোনো ফ্রি একটা ফ্রি পার্টিকেল স্টেটকে আমি লিনিয়ার কম্বিনেশন মোমেন্টাম স্টেট দিতে পারি, রাইট, যেখানে phi p টা হচ্ছে phi এর ওই phi স্টেটে মোমেন্টাম আইগেন ফাংশন আইগেন বেসিস ইনার প্রোডাক্ট। হ্যাঁ, তো এবার ইজ দ্যাট ওকে। তো এবার দেখো এই যে ফাইভ প্লাস পিটা ছিল, ফাইভ প্লাস পিটা কি, ফাইভ প্লাস পিটা হচ্ছে পি প্লাস ফাইভ প্লাস, আর ফাইভ পিটা হচ্ছে পি ফাইভ। কিন্তু পি প্লাসটা কি, পি প্লাস ছিল ওমেগা প্লাস পি, তার মানে এই জিনিসটা হচ্ছে পি ওমেগা প্লাস ড্যাগার, কারণ পি প্লাসটা হচ্ছে পি ওমেগা প্লাস, আর ফাইভ প্লাসটা কি ছিল ওমেগা প্লাস ফাইভ, তার মানে ওমেগা প্লাস ফাইভ, বাট ওমেগা প্লাস ড্যাগার ওমেগা প্লাস হচ্ছে আইডেন্টিটি, তো তার মানে দিস ইজ দ্য সেম অ্যাজ ফাইভ পি ফাইভ, বুঝতে পারছো। তো ফাইভ প্লাস পি আর ফাইভ পিটা একই জিনিস, ঠিক আছে, জাস্ট তোমার অন্য বেসিস এটা ইউজ, মানে বেসিসটা আলাদা, পিটা এইচ এন এর বেসিস, পি প্লাসটা এইচ এর বেসিস, কিন্তু যা যে কোফিশিয়েন্টটা আছে সেটা সেম। ওকে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে ফাইভ প্লাস যে স্টেটটা আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ডি কিউ পি ফাইভ পি, আবার ফাইভ প্লাস লেখার দরকার নেই, টাইমস পি প্লাস, and similarly phi is equal to dqp pi p times p. Eta belongs to h scattering or eta belongs to h in. Similarly h out ও করতে পারি, phi minus ও লিখতে পারি, কিন্তু this is what it is. তো আমাদের যে কন্ডিশনটা আছে, এবার আমরা এই phi plus p টাকে এরকম চুজ করতে পারি so that এই phi এর নর্মটা 1, তার মানে নর্মালাইজেবল স্টেটস, ইভেন দো p প্লাসটা বাই ইটসেলফ নর্মালাইজেবল নয়। তো अगेन p প্লাসটা p প্লাস প্রাইম p প্লাস কত হবে এই বেসিসটা, এটা হচ্ছে জাস্ট মানে p প্লাস প্রাইম একটা ব্রা আর p প্লাসটা একটা কেট, তাহলে এটা হবে বাই ডেফিনিশন এটা হবে p প্লাস ওমেগা প্লাস ড্যাগার টাইমস ওমেগা প্লাস সরি p প্লাস সরি ভুল বলছি। তো p প্লাস প্রাইম হচ্ছে p প্লাস প্রাইমটা কি হবে, p প্লাস এটা হচ্ছে ওমেগা প্লাস p। সিমিলারলি p প্লাস প্রাইম এটা আরেকটা স্টেট, ঠিক আছে, যদি প্রাইমটা একটু কনফিউজিং হয় তাহলে আমি এটাকে q প্লাস বলছি, এটা আরেকটা স্টেট। তো q প্লাস এই দুটো ইনার প্রোডাক্ট কি হবে দুটো প্লাস স্টেটের মধ্যে, তো সিমিলারলি q প্লাসটা হচ্ছে ওমেগা প্লাস q। তাহলে এটা ইনার প্রোডাক্ট কি হবে, এটা ইনার প্রোডাক্ট হবে q
একটা ওমেগা প্লাস ড্যাগার আসবে, এখানে একটা ওমেগা প্লাস আসবে, এখানে একটা পি আসবে। তো দেখো আবার ওমেগা প্লাস ড্যাগার ওমেগা প্লাসটা আবার আইডেন্টিটি, তো এটা আবার কিউপি হয়ে গেল, এন্ড দেয়ারফর দিস ইজ अगेन ডেল্টা ফাংশন, ক্রনিকাল ডিরাক ডেল্টা পি মাইনাস। তো এইগুলো নর্মালাইজড, মানে এই সেন্সে নর্মালাইজড, যে ডিরাক ডেল্টা নর্মালাইজড। তো তাহলে সো ফ্রম হিয়ার উই ক্যান সে যে কিউপি যেটা হচ্ছে তোমার ইন স্টেটে, দিস ইজ ইকুয়াল টু কিউ প্লাস পি প্লাস, and these are both Dirac delta normalized. ঠিক আছে, আর এটা টার্মসে আমরা লিখছি যে কোনো ফাই প্লাসটাকে ইন্টিগ্রাল ডি কিউব পি পাই অফ পি টাইমস পি প্লাস, এন্ড সিমিলারলি ফাই এটা হচ্ছে ডি কিউব পি আবার একই ফাই টাইমস পি। এবার এটার উপরে যদি আমরা ওমেগা প্লাস হিট করি তাহলে এটা পাবো। ইজ ইট ওকে? তো এবার আমরা যেটা ওই স্ক্যাটারিং স্টেটসের যে ডেফিনিশনটা, যে আসিম্পটোটিক কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে, সেটা হচ্ছে নর্মালাইজেবল স্টেটসের জন্য। তো সেখানে আমাদেরকে ফাই প্লাস ফাই পি যদি এরকম চুজ করি, সো দ্যাট ওটা নর্মালাইজেবল হবে। তো ফাই পি নর্মালাইজেবল মানে হচ্ছে যদি আমরা চুজ করি যে ফাই পি নর্মালাইজেবল মানেটা কি, ফাই পি নর্মালাইজেবল মানে হচ্ছে ইন্টিগ্রাল পাই স্টার পি পাই পি ডি কিউ পি, এটা যদি 1 হয়, আমরা যদি ফাইটাকে এইভাবে চুজ করি যেটা স্যাটিসফাই করে, তাহলে ওটার জন্য আমাদের ওই আসিম্পটোটিক বাউন্ডারি কন্ডিশনটা স্যাটিসফাই করতে হবে। আসিম্পটোটিক কন্ডিশনটা যদি এটা ট্রু হয় তাহলে নর্মালাইজেবল স্টেট, তাহলে ফাইটা নর্মালাইজেবল স্টেট, ফাইটা নর্মালাইজেবল, ফাই প্লাসটাও নর্মালাইজেবল। ঠিক আছে, তো তার জন্য আমাদের স্যাটিসফাই করতে, তো তার মানে আমাদের এই লাস্ট বক্সটা কি লিখতো? 5 স্টার লাস্ট বক্স জাস্ট, হ্যাঁ এটা জাস্ট নর্মালাইজ, ওই যে ওই তোমার নর্মটা, এটা নর্মালাইজেবল স্টেট, ফাই স্টার পি পাই পি, এটা 1, the wave function normalization momentum space এ। ঠিক আছে, হ্যাঁ তো তো তাহলে আমাদের কন্ডিশনটা, আসিম্পটোটিক কন্ডিশনটা জাস্ট এটা যে ফাই প্লাস ইউ অফ টি লিমিট টি গোজ টু মাইনাস ইনফিনিটি, এটা হবে ইন্টিগ্রাল ডি কিউব পি, এই লিমিটটা আমি বাইরে লিখছি এর উপর, ইন্টিগ্রাল ডি কিউব পি পাই পি u of t p plus equal to d cube p equal to কি হওয়া উচিত, equal to তোমার u0 of t 5, right? Because limit t goes to minus infinity ut of 5 plus হচ্ছে u0 t of 5, এটা হচ্ছে আসিম্পটোটিক কন্ডিশনটা। তো এটাকে যদি আমি লিখি তাহলে এটা মানে হচ্ছে যে d cube p times phi of p times e to the minus I ept p plus, eta limit t goes to minus infinity has to be equal to integral d cube p phi of p e to the minus I ept p, এটা স্যাটিসফাই করতে হবে ফর অল নর্মালাইজেবল phi। ঠিক আছে, তো এন্ড দিস ইজ পসিবল ইভেন দো, তো তোমার পি প্লাস এর উপরে ওটা হওয়ার দরকার নেই, অনলি ফর নর্মালাইজেবল স্টেটস এটা হতে হবে এই কন্ডিশন। ইজ ইট ওকে? তো আমি যেটা বলতে চাইছিলাম যে পি প্লাসটা ইটসেলফ ওই আসিম্পটোটিক কন্ডিশনটা স্যাটিসফাই করা দরকার নেই, কারণ আমরা বলছিলাম যে স্ক্যাটারিং স্টেটের ডেফিনিশনটা হচ্ছে যেটা ওই আসিম্পটোটিক কন্ডিশন স্যাটিসফাই করবে, যে ফার পাস্টে ওটা ফ্রি হয়ে যাবে, ফার ফিউচারে ওটা ফ্রি হয়ে যাবে, কিন্তু সেটা পি প্লাসের জন্য দরকার নেই, কারণ পি প্লাস গুলো এমনিতেও নর্মালাইজেবল নয়। তো
হ্যাঁ, তো কিন্তু ওইটা পি প্লাস ইউজ করে যদি তুমি কোনো নর্মালাইজেবল স্টেট তৈরি করো, তো তার জন্য এই আজীবটি কন্ডিশনটা স্যাটিসফাই করবে। Is it okay? For all square integrable phi. ঠিক আছে, এটাই কিছু রিপিট করতে হবে কিছু না, বা আগে যেতে হবে পিছনে? লাস্ট পোর্শনটা মানে একবার রিপিট করবো, লাস্ট পোর্শনটা, মানে লাস্ট লাইন যেটা আপনি লিখলেন ওটার কনক্লুশনটা এটা ইয়েস স্যার, হ্যাঁ ওটা একবার হ্যাঁ কনক্লুশনটা আমি যেটা আগে বলেছিলাম যে আমরা এই মানে একটা, তো কনক্লুশনটা হচ্ছে এটা যে তোমার ডেফিনিশন অফ স্ক্যাটারিং স্টেটস, বাই ডেফিনিশন স্ক্যাটারিং স্টেটের ডেফিনিশনটা কি ছিল? এটা ছিল যদি 5 প্লাস একটা স্ক্যাটারিং স্টেট হয়, এটা বাই ডেফিনিশন হচ্ছে যে ধরো আমি ওটাকে যদি টাইম ইভলভ করি, আর তারপরে টাইম ইভলভ করে ব্যাক ইন টাইম নিয়ে যাই, মানে লিমিট t গোজ টু মাইনাস ইনফিনিটি, তাহলে এটা আমি একটা ইট ইজ অ্যাজ ইফ তুমি ওটা একটা ফ্রি হ্যামিল্টনিয়ান আন্ডারে ইভলভ করছে, সাম স্টেট ইভলভিং আন্ডার ফ্রি হ্যামিল্টনিয়ান, রাইট? ওটা তো ওই ট্র্যাজেক্টরি মনে আছে, ওটা আমরা বলেছিলাম যে ফার পাস্টে গেলে ওটা অ্যাজ ইফ তোমার হ্যামিল্টনিয়ানটা ফ্রি, তো ওটা এভলিউশনটা অ্যাজ ইফ ওটা হচ্ছে যেটা। হ্যাঁ, তো এটা সিমিলারলি আমরা এটা একই জিনিস ফার ফিউচারে করতে পারি, একই জিনিস হচ্ছে সেম অ্যাজ t গোজ টু প্লাস ইনফিনিটি u অফ t phi মাইনাস, এটাও করতে যদি আমি সরি 5 না সরি 5 প্লাস, এটাও 5 প্লাসই হবে। তো এইভাবে আমরা বলছিলাম যে এটা পার যদি আমি ব্যাক ফরওয়ার্ড ইন টাইম যাই তাহলে এই জিনিসটা, সরি এটা আমি ভুল করছি, এটা একটা। আর সিমিলারলি সেকেন্ডটা ছিল যে এটাকে যদি আমি ফরওয়ার্ড ইন টাইম করি তাহলে দিস ইজ দ্য সেম অ্যাজ u0t, একটা ধরো 5 প্রাইম বা কিছু একটা বললাম, এটা ফিউচারে মানে দুদিকে মানে ফার পাস্টে আর ফার ফিউচারে দুটোতেই আমরা আমি এটাকে উল্টো ভাবে লিখি, সাপোজ আমি যে 5 মাইনাস লিখে দিচ্ছি, এটা আমাদের আগে নোটেশনের সঙ্গে করার জন্য। তো এইভাবে আমি বলেছিলাম যদি 5 প্লাস আর 5 মাইনাস দুটো স্ক্যাটারিং স্টেট হয়, তো আমি বলছি যে যদি আমি ফার পাস্টে যাই তাহলে ফ্রি হবে, ফার ফিউচারে তাহলে ফ্রি হবে, রাইট? এটা আমরা বলেছিলাম। কিন্তু তারপরে আজকে আমরা এই স্ক্যাটারিং স্টেটস এর মধ্যে একটা বেসিস তৈরি করলাম, যেটাকে আমরা বললাম পি প্লাস আর পি মাইনাস। পি প্লাসও একটা বেসিস, পি মাইনাস ওটা একটা বেসিস, দুটোই বেসিস। তো এই যে পি প্লাস বেসিসটা আছে, আমরা দেখলাম যে এইটার উপরে যদি ইউটি নিই, বিকজ পি প্লাসটা হ্যামিল্টনের আইগেন স্টেট, তাহলে এটা জাস্ট ফর অল টাইম এটা হবে ই টু দ্য মাইনাস আই ইপিটি টাইমস পি, এটা ঠিক আছে? ইয়েস স্যার। তো যদি এটা ট্রু হয় তাহলে তো এই কন্ডিশন কখনোই ট্রু হতে পারে না যেটা আমরা এখানে লিখেছি, কারণ এই কন্ডিশন যদি ট্রু হয় তাহলে তো পি প্লাস ইকুয়াল টু পি হয়ে গেল, যেটা হতে পারে না। পি আর পি প্লাস আলাদা স্টেট, ওমেগা প্লাস আছে ওটার মধ্যে, তো পি আর পি প্লাসটা এক স্টেট নয়। তো তাহলে হোয়াট ইজ দ্য মিস্টেক? দ্য মিস্টেক হচ্ছে যে এই যে পি প্লাসটা আছে, this does not belong, p plus or p for that matter does not belong to h scattering, মানে does not belong মানেটা কি, এটা নর্ম মানে একটা হিলবার্ট স্পেসে বিলং করতে গেলে তো ওই নর্মালাইজেবল স্টেট হতে হবে তো, কিন্তু p প্লাস এর নর্মালাইজেবল নয়, ওটার ইনার প্রোডাক্টটা ডেল্টা ফাংশন দেবে, যেভাবে p এর ইনার প্রোডাক্ট ডেল্টা ফাংশন। তো তাই জন্য p প্লাস ইটসেলফ এই কন্ডিশন স্যাটিসফাই করা দরকার নেই, মানে সরি এই কন্ডিশন যেটা উপরে লিখেছি আজিম্পটোটিক কন্ডিশনটা, মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে অনলি 5 প্লাসটা। আমি এখানে ধরে নিয়েছি 5 প্লাসটাও হিলবার্ট স্পেসে একটা স্টেট, বা তার জন্য 5 প্লাসটাকে নর্মালাইজেবল হতে হবে, ঠিক আছে? তো তাই জন্য p প্লাস ইটসেলফ ডাজ নট হ্যাভ টু স্যাটিসফাই দিস কন্ডিশন। হ্যাঁ, বাট যদি আমি p প্লাস ইউজ করে কোনো একটা নর্মালাইজেবল স্টেট তৈরি করি, সেটা কিভাবে করবো? জাস্ট একটা এইভাবে আপনি 5টাকে মানে একটা নর্মালাইজেবল ওয়েভ ফাংশন নিয়ে নাও, তাহলে 5 প্লাসটা নর্মালাইজেবল হয়ে গেল। ওটার জন্য এই আজিম্পটোটিক কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, আর সেটার কন্ডিশনটা হচ্ছে এইটা যেটা আমি লিখেছি, এটা হচ্ছে আজিম্পটোটিক কন্ডিশন, ঠিক আছে? ওকে স্যার।
বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে। স্যার হ্যাঁ। বলছি যে আমার দরকার ছিল জিনিসটার একটা আইগেন স্টেট বের করা, সেটার জন্য হ্যাঁ। আমি একটা মানে স্টেট সিলেক্ট করলাম পি প্লাস বলে। তারপরে দেখছি যে মানে এমন স্টেট সিলেক্ট করলাম যেটা নর্মালাইজেবল নয়, সেই জন্য আমরা বলছি ওটা হিলবার্ট স্পেসে এক্সিস্ট করছে না, মানে হ্যাঁ, হ্যাঁ, ইনিশিয়ালি। correct. তো ওটাকে ফার্দার মোর করতে হচ্ছে। তাহলে আমরা কি ইনিশিয়ালি এমন একটা স্টেট চয়েস করতে পারি না যেটা মানে অ্যাকচুয়ালি ফলো করবে কন্ডিশনটা? না, এটা তো কোনো প্রবলেম নয়, কারণ তুমি তো যেভাবে তুমি তো মানে যখন তুমি ফ্রি পার্টিকেল কোনো প্রবলেম করো, তুমি তো মোমেন্টাম বেসিস ইউজ করো, তাই না? হ্যাঁ। তো সে তো কোনো ঝামেলা হয় না তোর কোনো কারণে। জাস্ট আমি এই পয়েন্টে বলতে চাইছিলাম যে পি ইটসেলফ ওই হিলবার্ট স্পেসের স্টেট নয়। সেটা আমরা এমনিতেও জানি যে তোমার ফ্রি পার্টিকেল যে তোমার যে একটা ফিক্স মোমেন্টাম যে আইগেন স্টেটস গুলো হয়, মোমেন্টাম আইগেন স্টেট, সেগুলো they are not against, they don't belong to the Hilbert space. মানে they don't belong মানেটা কি? হিলবার্ট স্পেসে বিলং করতে গেলে তার নর্মটাকে 1 হতে হবে, যেটা এটা হয় না। সে একই কারণে তোমার যে x যে তোমার x যে স্টেটটা আছে, x মানে হচ্ছে যে তোমার জাস্ট ইউজুয়াল যে x পজিশন আইগেন কেট, এই পজিশন আইগেন কেটও ডাজ নট বিলং টু দ্য হিলবার্ট স্পেস। কারণ এটা যদি নর্ম নাও, এটা ডেল্টা ফাংশন, মানে ডিরাক ডেল্টা ফাংশন, তাই না? হ্যাঁ। তো দ্যাট ইজ নট আ প্রবলেম, কিন্তু এটা অনেক ইউজফুল বেসিস, কারণ এটা তোমার ওই মানে অনেক ক্যালকুলেশন ইজি হয়ে যায় ক্যালকুলেট করাটা। তো আমরা বলি যে অ্যাকচুয়াল যে স্টেজ গুলো আছে সেই স্টেজ গুলো সবসময় নর্মালাইজেবলই হবে, কিন্তু ওই স্টেজ গুলোকে এটা টার্মসে এক্সপ্যান্ড করতে পারছে, আর কিছু না। আচ্ছা ঠিক স্যার। আছে। এবার পরে আমরা ফর ইনস্ট্যান্স এখানে হ্যামিল্টনিয়ানে কিছু অ্যাজিউম করছি না যে হ্যামিল্টনিয়ানটা রোটেশনাল ইনভেরিয়েন্ট হবে কি হবে না। তো যদি রোটেশনাল ইনভেরিয়েন্ট কিছু না হয়, তাহলে এটাই আমাদের কাছে বেসিস, মোমেন্টাম আইগেন স্পেসিস। কিন্তু পরে যখন আমরা নেব যে এই যে হ্যামিল্টনিয়ানটা আছে এইচ, যেটাকে আমরা বলবো এইচ নট, যেটা আমরা এইচ নট প্লাস বি অফ পি লিখেছি, সাপোজ ওটা যদি জাস্ট আর এর ফাংশন হয়, মানে জাস্ট লেংথ এর ফাংশন, তাহলে রোটেশন ইনভেন্ট হয়ে গেল। তখন আমরা অন্য বেসিস চুজ করতে পারি, যে অ্যাঙ্গুলার মোমেন্টাম বেসিস, তো সেইগুলো নর্মালাইজেবল। ঠিক আছে, বাট দিস ইজ নট আ প্রবলেম। মানে এটা জাস্ট আমি এটা স্টেট করলাম যে তুমি যখন এই অ্যাজিমপ্টোটিক কন্ডিশন লাগাবে, তখন আমাদের পি এর উপর লাগাবো না, বিকজ ওটা স্টেট নয় ইন দ্য হিলবার্ট স্পেস। দ্যাটস অল। ইজ ওকে? হ্যাঁ স্যার। তো এবার আমাদের কাজটা হচ্ছে যে জাস্ট লাইক আমরা মানে তো জাস্ট লাইক আমরা এই পি যেটা মোমেন্টাম বেসিসটা আছে, এটাকে আমরা যখন ওয়েভ ফাংশন বার করি, তো ওয়েভ ফাংশনটা কি হয়, e টু দ্য i p ডট x p ডট r বাই একটা 2 pi টু দ্য 3/2 হয়। একটা h ফ্যাক্টর, যেহেতু আমি h বারকে 1 ধরছি, তাহলে এটা হচ্ছে ওয়েভ ফাংশন অফ দ্য এটা, রাইট? তো আমাদের কাজটা হচ্ছে যে এখন এই p প্লাস যেটা আছে, p প্লাস এর ওয়েভ ফাংশনগুলো বার করা। হ্যাঁ, তো সেটা আমরা দেখবো যে p প্লাস এর ওয়েভ ফাংশন গুলো কি, কারণ p প্লাস হচ্ছে কেট ভেক্টর, আমি এটাকে ওয়েভ ফাংশনে বার করতে চাই। So our goal will be to find p plus বা p minus r. এটাকে আমরা বলবো phi plus r. সাপোজ ধরো আমি এরকম বললাম যে phi, কিছুটা বলতে হবে, তো মানে phi p plus r। ঠিক আছে, তো এই ওয়েভ ফাংশন গুলো আমরা বার করব। তো এইগুলো এই p প্লাসটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে তোমার আইগেন বেসিস, আইগেন ফাংশনস, আইগেন, বিকজ এটা আইগেন ভেক্টর of the full Hamiltonian, তো এটা হচ্ছে আইগেন ফাংশন, স্ক্যাটারিং আইগেন ফাংশন বেসিক্যালি। আর সেটার ফর্মটা আমরা দেখব যে এটা কি, হোয়াট ইজ দ্য ফর্ম, কারণ পি এর ফর্মটা আমরা জানি, এটা প্লেন ওয়েভ। তো বাট এটা তো স্ক্যাটার্ড ওয়েভ, তো এটা তো স্ক্যাটারিং হ্যামিল্টনিয়ানের ফুল হ্যামিল্টনিয়ান আইগেন স্টেট, তো তার মধ্যে ওই স্ক্যাটারিং এর ইনফরমেশন ঢোকা উচিত, জাস্ট প্লেন ওয়েভ হবে না, এটা বুঝতে পারছো? কারণ জাস্ট প্লেন ওয়েভ হবে না, বিকজ ওটা তো প্লেন ওয়েভ হলে তো তাহলে পোটেনশিয়ালের ইফেক্ট, মানে প্লেন ওয়েভ তো মোমেন্টাম স্টেট তো এইচ এর আইগেন স্টেট নয়, রাইট? এটা তো আমরা জানি যে এই যে পি স্টেটটা আছে, তাই না, এই যে পি স্টেটটা আছে, পি স্টেট, এটা তো এইচ এর আইগেন স্টেট নয়, দিস ইজ নট ইকুয়াল টু মানে ইপি অফ পি, রাইট? বাট ইট ইজ অ্যান আইগেন স্টেট অফ এইচ নট, ফ্রি পার্টিকেল, দিস ইজ ইকুয়াল টু ইপি অফ পি। বাট p plus
এইটা হচ্ছে আইগেন স্টেট, এটা হচ্ছে আইগেন উইথ দ্য সেম আইগেন ভ্যালু। তো পি এর আইগেন ফাংশনস আমরা জানি, এটা যদি আমি 5pr বলি, তো 5pr টা হচ্ছে e টু দ্য i p ডট r প্লেন ওয়েভ বাই 2 পাই টু দ্য 3/2। আমি 2 পাই h বার হবে, কিন্তু h বারটা আমি 1 ধরে নিয়েছি, ঠিক আছে। এবার কোয়েশ্চেনটা হচ্ছে এই 5p প্লাস r এটা কি, ঠিক আছে। আর অবভিয়াসলি 5p প্লাস r টা 5p হবে না, বিকজ দুটো তো এক স্টেট নয়, একটা h নট এর আইগেন স্টেট, একটা h প্লাস h এর আইগেন স্টেট। হ্যাঁ, সেটা আমরা ওইভাবে বুঝতে পারি যে মানে 5p প্লাস যেহেতু h এর আইগেন স্টেট, তো সেটার মধ্যে পোটেনশিয়াল ইনফরমেশনটা থাকবে। তো আমরা দেখবো যে 5p প্লাসটা হবে তোমার একটা প্লেন ওয়েভ আর একটা স্ফেরিক্যাল ওয়েভের লিনিয়ার কম্বিনেশন, মানে একটা ইনগোয়িং প্লেন ওয়েভ আর একটা আউটগোয়িং স্ফেরিক্যাল ওয়েভ, এই দুটোর লিনিয়ার কম্বিনেশন, ঠিক আছে। সো দ্যাটস হোয়াট উই উইল ডু। এনি কোয়েশ্চেনস? স্যার কোনটা হবে একবার বলুন। কোনটা P কোন plus? কি কোনটা? হ্যাঁ, মানে আমরা দুটো p প্লাস এর আইগেন ফাংশনস আইগেন ফাংশন বার করতে চাইছি, p প্লাস এর ওয়েভ ফাংশন বার করতে চাইছি। যেমনি p যে মোমেন্টাম বেসিস আছে, মোমেন্টাম বেসিসের ওয়েভ ফাংশন তো আমরা জানি, সেটা হচ্ছে e টু দ্য i p ডট r, রাইট? ইয়েস স্যার। তো এবার p প্লাস এর ওয়েভ ফাংশনটা কি, সেটা যেটা p প্লাসটা হচ্ছে তোমার স্ক্যাটারিং আইগেন ফাংশন, স্ক্যাটারিং h হ্যামিল্টনের আইগেন ফাংশন, যেটা স্ক্যাটারিং। হ্যাঁ, তো সেই স্ক্যাটারিং আইগেন ফাংশনটা অবভিয়াসলি প্লেন ওয়েভ হবে না, কারণ প্লেন ওয়েভ তো পোটেনশিয়ালের আন্ডারে তো ডিস্টর্ট হয়ে যাবে, রাইট? একটা প্লেন ওয়েভ আসছে, কিন্তু সেটা তো পোটেনশিয়ালকে সঙ্গে ধাক্কা খেলে তো ডিস্টর্ট হয়ে যাবে। তো 5 প্লাসটা অবভিয়াসলি প্লেন ওয়েভ হবে না, যেটা প্লিটা ছিল, পি এর আইগেন ফাংশনটা প্লেন ওয়েভ, মানে ফ্রি পার্টিকেলটা প্লেন ওয়েভ। কিন্তু পোটেনশিয়ালের প্রেজেন্সে তুমি যেটা আইগেন স্টেজ গুলো পাচ্ছ, সেটা অবভিয়াসলি প্লেন ওয়েভ নয়। কিন্তু আমরা দেখবো যে কি ফর্মে হবে, সেটা আমরা বার করতে চাই, যে 5p প্লাস r টা কি ফর্ম। ইজ ইট ওকে? বুঝতে পারলে কি করতে চাইছে? তো এগুলোকে আমরা বলবো স্টেশনারি স্ক্যাটারিং স্টেটস, মানে ডেফিনিশনটা মানে নামটা একদম অবভিয়াস, রাইট? তো স্টেশনারি স্ক্যাটারিং স্টেটস, স্টেশনারি স্ক্যাটারিং স্টেটস। এই p প্লাসটাকে আমরা বলবো p প্লাস আর p মাইনাস দুটোই, these are called বা plus বা minus stationary scattering states. Stationary because ওটা আইগেন স্টেটের সরি হ্যামিল্টনের আইগেন স্টেট, মানে h এর আইগেন স্টেট। আর এটা যেহেতু স্ক্যাটারিং স্টেট, তাই জন্য এটাকে স্টেশনারি স্ক্যাটারিং স্টেট। এটা মানেটা বুঝতে পারছো তো? স্টেশনারি কেন বলছি? বিকজ এটা আইগেন স্টেট, এইচ এর আইগেন স্টেট, তো স্টেশনারি হবে, টাইমের সঙ্গে ইভলভ করবে না। আর এটা স্ক্যাটারিং স্টেট, তো তার জন্য স্টেশনারি স্ক্যাটারিং। তো এটার ওয়েভ ফাংশন গুলো আমরা বার করতে চাইছি। তো এটা বার করার জন্য we will first remember যে আমরা ওমেগা প্লাস এর একটা ইকুয়েশন সলভ করে একটা পোটেনশিয়ালের টার্মসে লিখতে পেরেছিলাম ওমেগা প্লাসটাকে। আমি আবার ওটা লিখছি, আবার ডিরাইভ করছি না, আমি জাস্ট লিখে দিচ্ছি যে 5 প্লাস, আমি ফার্স্ট অফ অল সবকিছু 5 প্লাস এর করছি, 5 মাইনাস এর একইভাবে করা যাবে। এটা ছিল বাই ডেফিনিশন ওমেগা প্লাস অ্যাক্টিং অন 5। আর এটা আমরা আগে ক্লাসে করেছিলাম, সেটা এইটাকে আমরা লিখতে পারছিলাম আইডেন্টিটি প্লাস ইন্টিগ্রাল dqp একটা g, যেটা ওই রিজলভেন্ট ওমেগা প্লাস ওমেগা মাইনাস এটা ফর্ম লিখেছিলাম। তো g of ep plus I epsilon, limit epsilon goes to 0, times v p, তো আমি এক সেকেন্ড এটা তোমরা যদি আগে নোটসে দেখো তোমরা পেয়ে যাবে। ওমেগা প্লাস এর ওমেগা মলার অপারেটর আমরা একটা ফর্ম লিখেছিলাম, বাট এনিওয়ে এটা দিস বিকামস ইকুয়াল টু ওমেগা প্লাস ইন্টিগ্রাল dqp টাইমস g ep প্লাস I epsilon, লিমিট epsilon, আমি লিমিটটা লিখছি না, বাট এটা অবভিয়াস, the limit epsilon goes to 0,
ভি পি পি এটা হচ্ছে 5 প্লাসের ইন টার্মস অফ 5। ঠিক আছে, আমি এটা ডিরাইভ করছি না, এটা আমরা আগে ক্লাসে করেছিলাম। তো এবার আমরা কি করবো যে 5 প্লাসটাকে পি প্লাসের বেসিস এক্সপ্যান্ড